ওকে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আমি আগে বলেছিলাম জাপানি ভাষায় বাংলা ভাষার মতো আমরা যেমন পড়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক সেভাবে জাপানি ভাষা বর্ণমালা আছে। মেন হলো হিরাগানা। হিরাগানা, কাতাকানা, কাঞ্জি, তিন ধরনের বর্ণমালা। তো কাঞ্জিটা এখন তোমার N5 পড়ার জন্য কাঞ্জিটা বেশি প্রয়োজন নাই, 100 মতো বা 200 মতো কাঞ্জি পড়লে হবে। সেটা এখন চিন্তা না করলে হবে। ওই এখন যেটা আমি বলবো সেটা চিন্তা করবো। এখন আমরা হিরাগানা নিয়ে আমরা সামনে আগাবো। আর হিরাগানা কাতাকানা কি ডিফারেন্স সেটা আমি বলি। সেটা হলো হিরাগানা কাতাকানা উচ্চারণ সেম, অর্থ সেম। হ্যাঁ, এগুলি দিয়ে যে ওয়ার্ড তৈরি হবে সব সেম, কিন্তু হিরাগানা হয়, হিরাগানা দিয়ে এরকম শব্দ হয় যে শব্দগুলো অরিজিনালি জাপানিজ। যেমন তোমাদের বসের নাম, ধরো যারা কাজ করো মায়দাসান, হ্যাঁ, তো মায়দাসান নাম কিন্তু তোমাকে লিখতে গেলে হিরাগানায় লিখতে হবে। আর যখন তোমার নাম লিখবা, তোমার নাম মিলন বা আসাদ, রিফাত, তোমাদের নাম কিন্তু লিখতে গেলে তুমি হিরাগানা লিখতে পারবে না, তোমার লিখতে হবে কাতাকানায়। তার মানে কি, জাপানের দেশের জন্য বা জাপানের মানুষের জন্য বা ওই দেশের জন্য যেগুলো জাপানি শব্দ, এগুলো হইলো হিরাগানাই। যেরকম বাংলাদেশে আমরা চেয়ার ইংলিশ শব্দ না, কিন্তু বাংলাতে কি বলি, কেদারা, ঠিক না? এরকম ধরো ইংলিশে বলি কি হাউস, কিন্তু বাংলাতে কি বলি বাড়ি, ঠিক না? এরকম জাপানি, জাপানিদের জন্য যেসব ওয়ার্ড, জাপানিজ ভাষা জাপানিজরা ইউজ করে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানি শব্দ, সেগুলো ক্ষেত্রে তোমাকে সবসময় হিরাগানা ইউজ করতে হবে। আর যেগুলো জাপানিদের জন্য বিদেশি শব্দ, হ্যাঁ, যেমন আমার নাম, তোমার নাম, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালয়েশিয়া, আমেরিকা, এগুলো কি জাপানিদের জন্য বিদেশি শব্দ। কিন্তু জাপানি যেগুলো যেমন টোকিও, নাগোয়া, এগুলো জাপানি শব্দ, এই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হিরাগানায়। আর কিন্তু যেগুলো বিদেশি শব্দ সেগুলো তোমাকে লিখতে হবে কাটাকানায়। হ্যাঁ, শুধু এইটা ডিফারেন্স, বুঝতে পেরেছো? তার মানে কি, বিদেশি শব্দটা বোঝানোর জন্য যে কাতাকানায়, এটা কাতাকানা লেখা আছে এই জন্য বিদেশি শব্দ। ওকে, এটা হিরাগানা লেখা আছে, এটা হলো জাপানি শব্দ। ওকে, এখন বুঝতে পারছো কি সমস্যা, কি ডিফারেন্স হিরাগানা কাতাকানার ভিতর? জি স্যার, আর কোনো ডিফারেন্স নাই, জি সব স্যার, কিছু সেম। বুঝতে পারছি। অর্থ 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 উচ্চারণ সেম, ওয়ার্ড মিনিং সব সেম, কিন্তু শুধু লেখার প্যাটার্ন আলাদা, সাইজটা স্যার, আলাদা, বুঝতে পারছো? ওকে। ওকে, জি কার কোনো প্রশ্ন আছে কিনা বলো এই স্যার, ব্যাপারে, প্রশ্ন বলো। স্যার, এখানে মানে জাপানি সকল ধরনের মানে ওই দেশে যে কোনো জিনিসের হ্যাঁ, ক্ষেত্রে, মানে হ্যাঁ, যে কোনো বাজার ক্ষেত্রে হোক বা মার্কেটের ক্ষেত্রে হোক, হ্যাঁ, যে কোনো রাইটিং এর জন্য ওই শুধু ওই দেশের ক্ষেত্রে শুধু জাপানিজ এর এই হিরাগানা শুধু ব্যবহার হবে। ইয়েস, আর ওই দেশে শব্দ ক্ষেত্রে, রাইট, 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 হ্যাঁ। সহজ কি স্যার, সহজ কি স্যার, যে জাপানের বাহিরে যত ওয়ার্ড আছে সবই মানে কাটাকানা, আর জাপানের ভিতরে যত ওয়ার্ড আছে সব হিরাগানা। হ্যাঁ, ওকে, শব্দ হচ্ছে কোথায় তো বেশি, যে একটু ইয়ে করবা, যে হিমন কথা বল, হিমনের জায়গায় শব্দ বেশি হচ্ছে। তোমরা ভাইয়ের ওখানে ক্লাস করার সময়, হ্যাঁ, ক্লাস একজন একজন কথা বলে, একজন একজন কথা বলবা না, হ্যাঁ। আর জি ক্লাস করার সময় চেষ্টা করবা যেন নীরব জায়গায় যাওয়ার জন্য। ওকে, আচ্ছা, জি ঠিক আছে। স্যার, এখন তো বুঝতে পেরেছো না? জি স্যার, আসলে বুঝতে স্যার আমি পারছি। আনফরচুনেটলি আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করে গেছে, ওকে, ওকে, সমস্যা, বাসায় কেউ ওকে, নাই, ঠিক আসছি আছে, খাবার নিতে, ওই জন্য ঠিক একটু আছে, সমস্যা হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে তুমি স্টপ থাকো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন বুঝতে পেরেছো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হিরাগানা কাতাকানা, ঠিক আছে। জি আচ্ছা, স্যার, বুঝতে এখন আমরা কাঞ্জি নিয়ে চিন্তা করার দরকার নাই আপাতত। ওকে, আমরা কাঞ্জি চিন্তা করবো 1 মাস পর। ওকে, এটার জন্য বেশি সময় দরকার নাই, এমনি পারবা। হিরাগানা কাতাকানা পারলে আমরা যখন ওয়ার্ড মিনিং করবো তখন অটোমেটিক কাঞ্জি চলে আসবে। কাঞ্জি N5 এর জন্য বেশি কাঞ্জি প্রয়োজন পড়ে না। এটা আমি তোমাকে 1 সপ্তাহ দেখলে পারবো, নো প্রবলেম, বা 15-20 দিন, সেটা আমি চিন্তা করি না। এখন আমরা আমরা যাবো হিরাগানা। ওকে, আসাদ বলো হিরাগানা আমরা মোট কয়টা কয়টা শব্দ আছে, কয়টা অক্ষর আছে হিরাগানা বলো তো? স্যার 46টা। সব মিলে সব, ধরো সংযুক্ত, তেন তেন, মারুদিয়া, সবকিছু মিলে কয়টা আছে?
সবকিছু মিলে স্যার 104টা। ওকে, ভেরি গুড, এটা মনে থাকে। তাহলে আমি জি 104টা আমরা জানলে আমরা জাপানে সবকিছু উচ্চারণ করতে পারবো। ওকে। জি স্যার। ওকে আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা বলে রাখি, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো আহ, এটা আবার বলি, সেটা হলো আমরা যারা বাংলা ভাষাভাষী, যারা আমরা বাংলাতে কথা বলি, বাংলা যে সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সের যে গঠন আর জাপানিজ ভাষার সেন্টেন্সের গঠন সেম। এই জন্য আমাদের জন্য এটা শেখাটা সহজ। বুঝতে পেরেছো? এটা তুমি জি জানো, স্যার। আমি আগে বলেছি। জি স্যার। যেমন ইংলিশ আমরা ধর আমি ভাত খাই, হ্যাঁ, যদি আমি বাংলাতে বলি আমি ভাত খাই, তাহলে কি আমি কি সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, খাওয়া কি ভার্ব, তাহলে কি আর এস ও বি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ঠিক আছে, আমরা যদি বলি সাবজেক্টে এস, অবজেক্টে ও, ভার্বের বি, তাহলে এস ও বি। হ্যাঁ, জি আর স্যার। ঠিক আছে, আর জাপানও ঠিক সেম, আমি ভাত খাই, ওয়াতাশি গোহান তাবে মাস। ওকে, পার্টিকেল পরে বলবো, ঠিক আছে। ওয়াতাশি জি মানে স্যার। আমি, আর হইলো তুমি তুমি কথা বলো না, আমি, তারপর হলো ভাত গোহান খায় তাবে মাস। ঠিক আছে, সেম। আর যখন ইংলিশে যাবা, তাহলে কি ইংলিশে কিন্তু আমি ভাত খাই সেটা হবে না, আই ইট রাইস, মানে আমির পরে কি আর ভার্ব চলে আসবে, তারপরে কি অবজেক্ট আসবে, তাহলে কি এস ও বি না হয় কি হবে এস বি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই জন্য আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের জন্য আর সাথে যারা বাংলা ভাষা জানে, ওদের জন্য জাপানি ভাষা শেখা সহজ। এটা তোমার জন্য একটা, এটা প্লাস পয়েন্ট, আমাদের জন্য প্লাস পয়েন্ট। এই জন্য আমরা তাদের শিখতে পারবো আশা করি। ওকে, বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে মানে কি আমরা যদি ওয়ার্ড জানি, আমাদের কথাবার্তা বলার জন্য, আহ কাজের ক্ষেত্রে বা বাজারের ক্ষেত্রে, আমরা সাধারণ নর্মাল যে কথাগুলো বলি, যেগুলো হাই হ্যালো, তুমি কেমন আছো, কোথায় যাবা, এগুলো যদি আমরা জানতে পারি, হ্যাঁ, তাহলে ওয়ার্ড জানতে পারলে আমরা বা সেন্টেন্সটা, জাপানিজ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, লিখতে পারবো, কথা বলতে পারবো, সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে। আচ্ছা, আমরা প্রথমে এই গ্রামার নিয়ে অত চিন্তা আমরা করবো না। হ্যাঁ, আমরা শুধু যা পারি সব বলে যাব, ভুল হোক, এর পাশে আমার ভুল হোক, প্রথম ভুল হবেই। হ্যাঁ, আর কারো ভুল হলে কেউ হাসবা না বা অবহেলা করবা না, আমাদের প্রথমে ভুল হবেই। হ্যাঁ, বলে বুঝে শিখতে হবে। এখন আমরা ভুল করতে করতে আমরা সব শিখে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, আমি যে বলেছিলাম সেটা হলো আহ, মিজান, মিজান বলো তো, হিরাগানা প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলো তো। ওয়ার্ড স্যার, হ্যাঁ, ওয়ার্ড না, আই ওয়ার্ড না, অক্ষর, অক্ষরগুলো বর্ণমালা বলো। আই এই এই কোথায় কোথায় শব্দ হচ্ছে, কোথায় যার শব্দ হচ্ছে ওরা বন্ধ করো। মিজানের শব্দ হচ্ছে, কোথায় শব্দ হচ্ছে, মিজান এখানে, না স্যার, তাহলে শব্দ হচ্ছে কোথায়? ওদের হিমন ভাইয়ের এতে শব্দ ছিল তো স্যার। হিমন, তুমি বন্ধ করো, তুমি সবসময় আনমিউট করে রাখো। ওকে, সরি, মিউট করে রাখো। হ্যাঁ, মিজান বলো। স্যার বলতেছি, বলো। আ ই উ এ ও, হুম। কা কি কু কে কো, তারপরে হইতেছে সা সি সু সে সো, ভেরি গুড। তা তু তু তে তো, ওকে, না ভেরি গুড। নি নু মেনু, ওকে। হা হি হু হে হো, হুম। তারপরে মা মি মু মেমো, ওকে। ইয়া ইউ ইয়ো ইয়ং, রা রি রু রে রো, আর ওয়া ওং অন, হুম, তারপরে তারপরে হইতেছে টেন্থের গা মানুষ গি এগুলো। গু হ্যাঁ। গে গো, হ্যাঁ, তারপরে হইতেছে বা বি বু বে বো, বলে যাও, শেষ রা পর্যন্ত বলে যাও। হ্যাঁ। রা জি জু জে জো, তারপর দা দা দি দু দে দো, পা পি পু পে পো। আর কম স্যার? হ্যাঁ, অবশ্যই, সংযুক্ত অক্ষর বলো, সংযুক্ত অ্যালফাবেট গুলো, অক্ষরগুলো। করতে হইতেছে, আর ওটি মনে হইতেছে আচ্ছা, তাহলে ওটা কি, স্যার সংযুক্ত, ওই কি যেন শুধু, বলছিলে? ওকে, সমস্যা নাই, তুমি শিখে নিও। শুধু সংযুক্ত গুলি বলো। আচ্ছা, অনলি সংযুক্ত গুলো, সংযুক্ত শব্দগুলো, অক্ষরগুলো। কিয়া কিউ কিউ, ওকে। সা সু সে সে শো, হুম।
তা সু তো হুম, নিয়া নিউ নিউ ওকে, হিয়া হিউ হিও মিয়া মিউ মিও বিয়া বিউ বিও ওকে, রিয়া রিউ রিও গিয়া গিউ গিও যা জু জো আহ, পিয়া পিউ পিও ওকে, ঠিক আছে, মিথুন বলো। ওকে, মিথুন বলো। স্যার না দেখে বলতেছি তো স্যার, না দেখে বলো কেন? বই কই? বই আছে স্যার, বই বাই করিনি। বই বার করে কেন? বই দেখে না পড়বা? তুমি না দেখে পড়তে বলছি কেন? প্রথম বই দেখে দেখে পড়বা, সমস্যা নেই। প্রথম বই জি দেখে স্যার। দেখে, তোমার না দেখে বলা তখন না, এত আমি তোমাকে তো বলি না না দেখে বলার জন্য। এখন তুমি বই দেখে বলো, নো প্রবলেম। বই দেখে দেখে ই উ এ ও, তুমি আঙ্গুল দিয়ে দিয়ে, বাচ্চারা আঙ্গুল, আমরা ছোটবেলা আঙ্গুল দিয়ে পড়াতো না আব্বা আম্মা, যে আঙ্গুল অক্ষরের উপর আঙ্গুল দিয়ে দিয়ে এই আঙ্গুল দিয়ে দিয়ে পড়বে। এখন তুমি তো বাচ্চা, তুমি এখন জাপানে বাহার জন্য কি শিশু, তুমি এখন মনে করো কিন্ডারগার্টেনে পড়ো, সুতরাং তোমাকে আঙ্গুল দিয়ে দিয়ে পড়তে হবে। ওকে, জি স্যার। স্যার আমি তো মুখস্থ করে হালাইছি ব্যক্তি হুদা। মুখস্থ করলো, মুখস্থ করলেও তোমাকে বই দেখে আঙ্গুল দৌড়ে দিয়ে বলতে হবে। ওকে, ঠিক আছে। এখন এখন ঠিক আছে মস্ত, স্যার। এখন তুমি মস্ত বলে হবে না, মস্ত তোমার অক্ষর মন থাকবে না তো, অক্ষর তোমার চোখে থাকবে না। এখন যাই তোমাকে বলি কোনটা, যদি তুমি যদি খালি মস্ত বলো তো হবে না, তোমাকে এখন পাশাপাশি আঙ্গুল দিয়ে দিয়ে প্রতিটা অক্ষর চিনে চিনে বলতে হবে। বুঝতে পেরেছি কি বলছি? শুধু হলো মস্ত বললাম, আমাকে মস্ত আই উ এ ও, কাকে কুকে ক সাসে সুসে তো দরকার নাই। এখন তোমাকে অক্ষর চিনতে হবে, যে এটা হলো এটা হলো তো, এটা হলো ন, এটা না, এটা হলো মা। এখন তুমি সিরিয়াল দেখে বলতে পারতেছো, যখন আমি একটা একটা করে ধরবো তখন বলতে পারবো না। বুঝতে পেরেছো? সুতরাং তোমরা, আমরা ছোটবেলা পড়তাম না একটা বই, একটা কাগজ নিয়ে, কাগজের মাঝখানে ছিঁড়তাম, ছিঁড়ে ধরো প্রতিটা অক্ষরের উপর গিয়ে ধরতাম, ধরে ধরে বলতাম এটা কি, এটা কি এটা নে, তো এইভাবে পড়বা। আমার কথা বুঝতে পেরেছো কি বলছি? ধরো তোমার বর্ণমালার উপর একটা কাগজ নিলা, একটা ছোট কাগজ, কাগজ, কাগজের একটা সাদা কাগজ নেওয়ার পরে মাঝখানে ছিঁড়বা, একটা অক্ষরটা যতটা পরিমাণ ও ছিঁড়বা, ছিঁড়া পরে শুধু ছিদ্রটা যেখানে হোলটা আছে এখানে শুধু একটা অক্ষর উপর ধরবা, ধরে বলবা এটা কি। হ্যাঁ, এটা ও, এটা মে, ও এটা হলো সি, এটা হলো এটা রা। যখন তুমি যখন একটা একটা অক্ষর তুমি চিনতে বলতে পারবা একটা দেখেই, তখন তুমি মনে করো না তোমার কাছে শেখাবো, কারণ তোমাকে পরীক্ষা হলে কিন্তু তোমাকে এই বানান করে পড়তে হবে, তখন কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া থাকবে না। ওকে, আমার কথা বুঝতে পারছি কি বলছি? জি স্যার। ঠিক আছে তো জি স্যার। এখন না দেখে পড়া কিছু নাই, সব দেখে দেখে পড়বা। আমি না দেখে তুমি এখন দেখে দেখে পড়বা, দেখে দেখে যেন অক্ষরগুলো তুমি চিনতে পারো। এখন আমাদের ওকে টার্গেট টার্গেট হলো অক্ষরগুলো চিনবে। ওকে, জি স্যার। ওকে অক্ষর স্যার। চেনাটা তো খুব টাফ স্যার, লিখে লিখাও মনে থাকে না স্যার। তো দুই দিনে সব শিখে হলো, তাহলে তো সবাই জাপানে গেল এলে। হ্যাঁ, সেটাই স্যার। টাফ, তোমার তোমার যদি পড়ো টাফ, তাহলে হবে কি? যদি না পড়ে টাফ বললে হবে কিভাবে? এত এত টাফ না সহজ হলে তো সবাই চলে যেত জাপান বা শিখে ফেলতো। তো আমার জি আমার স্যার। তো আমার চাকরি থাকলো না। জি যাই স্যার। হোক, এখন কথা হলো যে সময় লাগবে, টাফ, তোমাকে শিখে শিখে সময় লাগে যে করে। আমরা তো জাপানে থাকতাম, বললাম না, 6 মাস লাগবে এগুলো অক্ষর চিনতে, সুতরাং এত সহজ না, আস্তে চিনতে হবে, যত পড়বা তত জি জি চিনবা। ওকে, এটা গেল জি একটা। স্যার। আচ্ছা, আর হলো ও, কাটাকানা। কাটাকানা তোমরা পড়েছো বোঝা পড়ার জন্য? জি স্যার। করছি স্যার। পড়ছি স্যার। মানে না দেখে না, কি বলেছি না বলো, দেখে, দেখে দেখে। ওকে, দেখে জি হ্যাঁ, স্যার। দেখে দেখে পড়বো। আমি কিন্তু ধরবো, আমি কিন্তু তোমাকে যখন এই কদিন পরে যখন আবার ইয়েতে আসবো, ও কি বলে কম্পিউটার, যখন মোবাইলে যখন আমি সরাসরি ভিডিওতে আসবো, তখন আমি বলবো ইয়ে লেখো, কা লেখো, কি লেখো, সু লেখো, না লেখো, রা লেখো, তোমাকে লিখতে হবে, লিখে লিখে আমাকে দেখাতে হবে। ওকে, জি স্যার। স্যার জি স্যার। কাটাকানা একটু ঝামেলা একটু থাকে। আর ঝামেলা এইসব কথা আমি বলবো না, ঝামেলা টাফ, ঝামেলা টাফ বলতে কিছু নাই। ঠিক আছে, এগুলো শিখে ফেলতে হবে। ঠিক আছে। জি স্যার, আস্তে আস্তে হয়ে যাবে। তো এটা গেল একটা তো, তাহলে তোমরা নিজে নিজে পড়বা, হ্যাঁ, কাটাকানাটা, নাহলে পারবা না। ওকে, একদম।
আমি তোমাদের কালকে ওদিন একটা ওয়ার্ড দিছিলাম। হ্যাঁ, তোমরা হ্যাঁ বই সামনে রাখো, কিন্তু দেখবা না। আমি একজনকে জিজ্ঞাসা করবো, তোমরা বলবা। ওকে, মিথুন বলো। স্যার আমি বলি, ওই ব্যক্তি, জাপানিজ কি বলবো, ওই ব্যক্তি বা ওই ওই লোক। ওই ওই লোক স্যার। আমি বলি, আমি 1 থেকে 5 পর্যন্ত গণবো, এর ভিতরে না পারলে তুমি স্টপ থাকবা। ওকে, ওকে স্যার। 1 2 3 4 5। ওকে, তুমি স্টপ। হ্যাঁ, আসাদ বলো, ওই ব্যক্তি। 1 ওই ব্যক্তি 2 3 আলোহিত। 4। ওকে, ভেরি গুড, 5। ওকে, আমি বলে ফেলছো। ঠিক আছে, তারপরে এখন বলবা রিফাত। আমি বলি, বলবা উম, আমরা আমরা বই না দেখে। 1 私の 2। 私のたち হ্যাঁ, ওকে, ভয় নেই, ঠিক আছে, তুমি স্টপ থাকো। আমরা, মিলন বলো, আমরা 1 2 3। 私たち ওকে, ভেরি গুড, এই তো হয়ে গেছে। হুম, ঠিক আছে, ওকে। তারপরে মিজান বলো, মিজান কি বলবে? হুম, ভদ্র মহিলা এবং সবাই, সকলে, সকল বৃন্দ আছে না, সকল সুধীবৃন্দ, বলো কি হবে? সান হ্যাঁ, মিনাসান মিনা, ভেরি গুড। এই তো, দেখে বলো না তো, আবার কেউ দেখে বলবে না কিন্তু, না দেখে বলবে। সব আমারে ওকে, ভেরি গুড। আচ্ছা, আর মিথুন বলো, তুমি। এই, ওয়াতাসি। হয় নাই, গুড, ঠিক আছে, তুমি স্টপ থাকো। কে বলবে আর? আসাদ বলো, তুমি। আনাতা। আনাটা, নাইস, ঠিক আছে। তারপরে হলো মিথুন বলো, আমরা। স্যার আমরা স্যার ওয়াতাসিনো। হয়নি, তুমি। ওকে, তুমি স্টপ। মিলা, রিফাত বললো আমরা, না আমি। আমি অতাশি 85। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, মিলন বলো, মিস্টার বা জনাব। মিলন, সান সান। ওকে, ভেরি গুড। সান সান ওকে, নাইস। তো মিথুন মনে পড়ো নাই না, স্টাডি করো নাই, এই জন্য পারো নাই। মিথুন একটা স্যার হয়নি। আমি স্টাডি করছি, শুধু ওই যে হিরাগানা কাটাকানা গুলো লিখছি অনেকবার। ওকে, বুঝছেন, দেখো, আমি কয়টা ওকে, অজুহাত দেওয়া যাবে না। এ কয়টা যা দেবো দেওয়া খাটতে পারবো না। সারাদিনে, জি স্যার। সারাদিনে কয়েকটা না পারলে হবে, কেউ তাহলে আগাতে পারবো না আমরা। ওদিন যা দিবে এই আমরা আগাতে পারবো না। ওকে, তোমরা এখনো আহ, যদি না পড়ো তাহলে কিন্তু পারবে না, পরে পিছিয়ে যাবে। আমি সামনে আগে যাবো, তোমরা পিছিয়ে যাবো। ওকে, ধরো যারা পারবে এরা জি স্যার। সামনে আগে যাবে, এই জন্য তোমরা করবা, কন্টিনিউ করতে হবে। ওকে, এটাই গেল একটা। আজকে ওই যে আচ্ছা, আমাদের একটা অনুষ্ঠান ওকে, ছিল তো। এগুলো বলা দরকার নেই। অনুষ্ঠান ছিল, এর বিয়ে ছিল, জন্মদিন ছিল, এগুলো এগুলো আমাকে বলবো না। আসলে জি স্যার। তোমার তোমার চেয়ে ব্যস্ত আমি আর বেশি থাকি। ঠিক আছে, ওকে, জি স্যার। এগুলো বলা যাবে না, অজুহাত দেওয়া যাবে না, শিখতে হবে যতই হোক। জি এটাই গেলো একটা। স্যার। হ্যাঁ, আর ওকে, তো মিজান, পরবর্তী পেজের শব্দগুলো পড়ো তো দেখি, স্যার ভাই করি দেখে দেখে। হুম আচ্ছা স্যার ভাই করি হুম স্যার হলো কুড হচ্ছে 0 থেকে 8 বছর বয়সে মেয়ে ছেলে বাচ্চাদের নামের বয়সের পরে বসে। তারা জিন নাগরিক, কোন দেশের নাগরিক বোঝাতে ওই দেশের নামের পরে বসে, যেমন আমেরিকান। জিন হলো, ধরো শ্যামশাই আমি বলি, জিন হলো মানুষ, মনে রাখবা, জিন এক কথা অর্থ কি? মানুষ। ঠিক আছে, যেমন ঠিক আছে বাংলাদেশে মানুষ, তাহলে কি বাংলাদেশও জিন। ওকে,
যেমন জাপানিজ মানুষ, জাপান আবার নিহন, নিহন জিন, ইন্ডিয়া, ইন্দো জিন, ওকে, ঠিক আছে। এরকম আর কি। সেনসেই হ্যাঁ, সেন্সে পড়ো। শিক্ষক, পরিদর্শক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসাবেন। হুম। তারপরে আছে কিউসি, শিক্ষক পরিদর্শক নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে। এটাও আমি বলি তোমাকে, তারপরে আমি একটু বলি। এখানে কাকুসেই, শোনো, সেন্সেই এবং কিউসি, সেন্সেই হলো টিচার, কিউসি হলো টিচার, ওকে। জি স্যার। এই জন্য দুটা দুই দুই দুইটা অবস্থা, দুই ধরনের অবস্থা, দুইটা বসে, ওকে। সুতরাং এটা পরবর্তীতে আসবে। ঠিক আছে, পড়ো পড়ো, পড়ে যাও। নেক্সট। গাকুসেই ছাত্রছাত্রী। ওকে, ভেরি গুড। তারপরে কাই সাইন হুম, কোম্পানি কর্মচারী, ওকে। কাইন হুম, কর্মচারী কোম্পানির নাম, ইয়েস। গিন কোইন হুম, ব্যাংক কর্মকর্তা। এটি আছে স্যার। ওকে ওকে, ভেরি গুড। তারপরে এগুলো আবার পড়ো দেখি, এগুলো পড়ো, মিলন পড়ো, যেগুলো মিলন পড়ছে এটা পড়ো। তো মিলন জি স্যার। পড়ো। বই নাই সামনে? বই আছে? না, বই নাই, ফটো বই আছে স্যার। বই নাই কেন? স্যার আমি তো এই যে ছুটিতে আসছি, তো বাসায় এখনো যাই, ওখানে এখনো যাইনি। ও, তুমি এখন ছুটি গা? তোমার এত ছুটি দিছে কে? হ্যাঁ। এই কোম্পানি থেকেই দিছে 5 দিনের। ও, ভেরি গুড, ওকে। ঠিক আছে, তাহলে বলো, কি বলে, রিফাত বল, তুমি তাহলে তুমি থাকো, স্টপ থাকো। রিফাত বলো। স্যার কোন 0 থেকে 8 বছর ছেলে বাচ্চাদের নামে পরে বসে। ওকে, তারপরে? জিন নাগরিক, কোন হ্যাঁ, দেশের নাগরিক বোঝাতে ওই দেশের নামের পরে বসে, যেমন আমেরিকান। আমেরিকান জিন, হ্যাঁ, আমেরিকান জিন, এরকম জিন সব। আমরা বাড়ি বসি না যে কোনো দেশে, বাংলাদেশের মানুষ, ধর বাংলাদেশটা জাপানের ভাষা বলে বাংলাদেশু, তো বাংলাদেশু জিন, ওকে। পড়ো। সেনসেই শিক্ষক পরিদর্শক নিজের পেশা পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে না। হ্যাঁ, সেন্সে, হ্যাঁ। তুমি এরকম আর কি, ধরো যদি তুমি বলি, আমাকে যদি বলে কেউ যে আপনি কে, আমি যে বলি আমি সেন্সে, তা এটা না, এটা বলা যাবে না, ওকে। এটাকে বলতে থাকবি, নিজে খেতে বলা যাবে না। যখন আমি বলি তুমি আমাকে বলতে পারো সেন্সেই, ঠিক আছে। তো আমি আমি যে তোমাকে জাপানি ভাষা শেখাচ্ছি, টিচার, এই জন্য তুমি আমাকে বলতে পারো সেন্সেই। বুঝতে পেরেছো? সেনসেই ওকে। কিয়োশি হুম। শিক্ষক পরিদর্শক নিজের পেশা পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে। কি বলছি বুঝছো? যদি এখন আমি বলি যে আমার পরিচিতি দেখে আমি বলবো যে আমি ওদেশি ওয়া নিহন গাক্কো না কিয়োশি, ঠিক আছে, আমি জাপানি ভাষার টিচার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই আর কি। জি হ্যাঁ, স্যার। বলো। হুম। গাকুসেই ছাত্রছাত্রী। তো তোমরা যেমন, তোমরা গাগোসে, আমি সেন্সেই, ওকে, বলো। হ্যাঁ। জি স্যার। কাইসাইন হুম, কোম্পানির কর্মচারী। ওকে। কাইন কর্মচারী কোম্পানির নাম। হুম। গিন কোহিন ব্যাংক কর্মকর্তা। আচ্ছা, এটা এই শব্দটা কিসে, রিফাত? ও পাখি? স্যার, এই জি স্যার। পাখি ডাকে নাকি তোমার কোনো কিছু শব্দ, কোনো গলির শব্দ বা কিছু অন্য মিশ্রণ শব্দ? না স্যার, ওই পাখি ডাকতেছে। তাই? ও, তো তুমি কি গাছগাছালি আছে তোমার এখানে, জি স্যার, ওই চরের গ্রামের ভিতরে। বাড়িতে? ও, তো এটা কি কাকে ডাকে, কাক? জি স্যার, কাক। রাত্রেবেলা কাক ডাকে? কাক তো খুঁজে পাই না এখন, তোমার বাড়িতে কাকের অভাব নাই। হ্যাঁ। জি স্যার, ওই যে বাঁশ গাছ আছে তো অনেক, এইখানে ও, আছে। ওকে, ঠিক আছে, নাইস, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে কে আছে? আহ, ই বুঝাই দেন স্যার। বলো। কি? কাইন আর কাইসাইন, হ্যাঁ, কাইসাইন, এই দুইটা জিনিস। কাইসাইন। কাইসা হইলো কোম্পানি, কাইসাইন হইলো কোম্পানি এমপ্লয়ি, এমপ্লয়ি। আর আরটা কি? বলো। কাইন। হ্যাঁ, কাইন, ভালো করে পড়ো। স্যার কাইন হ্যাঁ, এর অর্থ কি বলো? কর্মচারী, হুম, কর্মচারী কোম্পানির নাম। হ্যাঁ, দুইটাই কি অর্থ?
আমি দেখতে হবে আবার ভালো হবে। তোমার এটা আমার দেখি আমার বই আছে কিনা, তোমার আমার বইটা তোমার হাতে মিলে না, আমাকে বইটা কিনতে হবে। ওকে, দেখে নিই আমি। কাইসা, ওকে, কিউশি গাকুসি কাইসা ইন। তো কাইন পাইলে কোথায়? কাইনটা কোথায় হবে? কাইসা ইনের তো গেনকো ইসা গেনকো স্যার কাইন পরেই আছে স্যার কাইন। স্যার কাইন, কাইন আছে। কাইন তো এমপ্লয়ি অফ কোম্পানি। আমি দেখে নিচ্ছি দাঁড়াও। কাইন, ওকে, এটা আমার কাছে না, তো এটা আমাকে দেখতে হবে। ওকে, এটা বাদ যাও। ওকে, ঠিক আছে, দিতেছি হোয়াটসঅ্যাপ। আচ্ছা পরে দেখো। আচ্ছা তারপরে দাও। ও, তারপরে বলো, এটা বাদ দিয়ে বলো তো। কে বলো? আসাদ বলো। এগুলি যেগুলো হচ্ছে আবার কোনটা বলো, এগুলো পর আবার তুমি বলো। জি স্যার। কুন হুম, মানে 0 থেকে 8 বছর বয়সের ছেলে বাচ্চাদের নামের পরে বসে। ওকে, ভেরি গুড। তারপরে স্যার জিন নাগরিক, কোন দেশের নাগরিক বোঝাতে ওই দেশের নামের পরে বসে, যেমন আমেরিকান জিন। বলো। সেনসেই হুম সেনসেই হুম মানে শিক্ষক পরিদর্শক, নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে না। হুম তারপরে স্যার কিয়োশি হুম মানে শিক্ষক পরিদর্শক, নিজের পেশার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বসবে। হুম তারপরে স্যার গ্যাকুসেই হুম হুম গ্যাকুসেই হলো ছাত্রছাত্রী, গাকুসে গাকুসে গাকুসাই। হুম তারপরে স্যার হলো কাইসাইন মানে কোম্পানির ইউরোকো। কর্মচারী, হুম কর্মচারী। তারপরে স্যার কাইন বলো। মানে কর্মচারী কোম্পানির নাম। হুম আর জিন কোইন মানে ব্যাংক কর্মকর্তা। ওকে, ভেরি গুড, নাইস। তারপরে মিথুন পড়ো। বই আছে মিথুন? বোধহয় মিথুন নাই। হ্যাঁ স্যার, আমি আজকে একটু বাইরে আছি স্যার, আমি ক্লাস শুনতেছি আর কি। স্যার বাইরে, আমি একটু একটা কথা বলতে চাইছিলাম। কথা শেষ করে আমি মিথুনের সাথে কথা বলি। তুমি বাইরে আছো, কোথায় গেছো? স্যার আমি যে ওই যে খাবার নিয়ে বাসায় যাচ্ছি তো। আমাদের রায়হান আমি চলে যাচ্ছে হিমন, তো, যে ওরা আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, সব একসাথে কথা এই বলবো জন্য। না। আমি মিথুনের সাথে কথা বলতেছি, হিমন পরে কথা বলো। হ্যাঁ বলো। স্যার ওই যে আমাদের রায়হান চলে যাচ্ছে আজকে তো, ওর আর কি খাওয়া দাওয়ার একটা আছে, অনুষ্ঠান ওখানে আছে আর কি, কিন্তু আমি একটু সাইডে এসে ক্লাস করতেছি। বুঝলাম, তাহলে তোমার কি সাথে ব্যাগ আছে? না, ব্যাগ নাই স্যার। ব্যাগ কিনবা কালকে। ব্যাগ, বই বই সাথে রাখবা। আমি যে কাউকে না শুনি যে আমি বাইরে এসেছি, ব্যাগ আমার বই সাথে নেই। ওকে, এই দুইটা পেজ তুমি, ফুটিয়ে করো, ফুটিয়ে করে পকেটে রাখো। আচ্ছা স্যার, আমি বলছি স্যার। না, পড়া দরকার নাই, পড়া আসসালামু দরকার নাই। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মিউট আনমিউট করো, তুমি মিউট করে রাখো। এখন তোমার যেটা বলতেছি, আমি তোমার যদি শিখতে চাও, আমি একদিন বলছি, আমি কিন্তু এইসব ছাত্র পছন্দ করি না। হ্যাঁ, কারণ এভাবে পড়ে পড়ে অজুহাত দেওয়া যাবে না। সিরিয়াসলি পড়তে হবে, পড়লে সিরিয়াসলি পড়তে হবে। ওকে, স্যার দুদিন পড়লা। ওকে স্যার। আতিক বন্ধ করো, আতিক তোমার কথা তুমি করো, তোমাকে বলতেছি না, আমি মিথুনটা বলতেছি। ওকে, তুমি করো, মিউট করে রাখো। ও হ্যাঁ, সেটা বলতেছি যে তোমাকে আগে বলছি, যখন ক্লাসে যখন ঢুকবা, বইটি প্রিপারেশনে ঢুকতে হবে। স্যার আমি বাইরে আইছি, আমি এর জন্মদিন আইছি, আমি এর বিয়ে করতে আসছি, হ্যাঁ, আমি এ করতে আসছি, এগুলো করা যাবে না। আধা ঘন্টা ক্লাস জি হয়, স্যার। আধা ঘন্টা ক্লাস হয়, কথা শোনো আগে। আধা ঘন্টা ক্লাস হয়, এই তোমার বই ফুটে বই পড়ে পকেট পকেট, আমি তো ওটা এইভাবে রাখি। ও বই রাখতে পারলাম না, আমি অনেক সময় কি বই ছিঁড়ে ফেলাই। যাচ্ছি, আমি বই ছিঁড়ে 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 বই রাখি, ছিঁড়ে ছিঁড়ে পেজগুলো পকেটে রাখি। যখন আমরা জাপানে পড়ছি, আমি বই ছিঁড়ে ফেলছি, কারণ কি বই নিতে পারতেছি না, আমি বই ছিঁড়ে ফেলছি, ফুটে করতে পারতেছি না। ইচ্ছা ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে। জি স্যার। পেজগুলো ছিঁড়ে নিয়ে গেছি, পরে আবার সুন্দর করে যত্ন করে রেখে দিচ্ছি, আমি ফেলে দিইনি, কারণ শিখতে হবে। সুতরাং জি স্যার, নেক্সট টাইম। যেগুলো পড়া আছে 2 পেজ থাকে, এগুলো প্রিন্ট করে নিবা। ওকে, আচ্ছা, এটা গেলো। জি আর স্যার।
দুটো থাকলে একটা মধ্যে কপি ওই যে ছবি তুলে রাখবা, শেষ। ওকে স্যার। এটা গেলো একটা, হ্যাঁ, এটা সবার জন্য সমান। দুজন বলতে না পারে স্যার আমি এই করি সেই করছি এই জন্য আমি আসতে পারি না, ওকে এটা গেল। ওকে, মিউট করে রাখো, শব্দ মিউট করে রাখো। আচ্ছা, এটা গেল একটা। আর হিমন, হিমন কি বলতেছিল বলো। স্যার আমি তো এই যে খাবার নিতে আসছি, এখন খাবার নিয়ে একটু মোটরসাইকেলে বাসায় যাবো, একটু বের ওকে, হতে চাইছিলাম আমি আর কি। বেরিয়ে যাও, ওকে ঠিক আছে, বেরিয়ে আচ্ছা, যাও। ঠিক আছে। আর এরকম আসসালামু হলে আলাইকুম। হ্যাঁ, ক্লাসে ইয়ে করে ঢুকবো, ওকে। আতিক, আতিক কি হয়েছে বলো। আতিক তোমার সমস্যা কি? আতিক বলো, তোমার নেটের সমস্যা নাকি? স্যার বলেন। তোমার নেটের সমস্যা, তুমি কি এখন স্পিড বোর্ডে আছো নাকি? না স্যার, শোনা যাইতেছে তো। নেটের সমস্যা কেন? ওকে, না স্যার, আমি বাসায় বই নিয়ে পড়তেছি। তো তুমি তুমি দুদিন, একদিন আসলে 3 দিন আসলে হবে কি হবে? স্যার আর মিনিট যাব না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তুমি ইয়ে নিবা, ওই যে কি বলে, এই বইটা তুমি যেটা পড়েছি আমরা, দেখো শব্দ অর্থগুলি পড়াচ্ছি, এগুলি পড়বা। হ্যাঁ, আর আগে শোনো, আগে শোনো কি পড়ে, তারপরে তোমার কাছে কথা শুনবো। ওকে, তাহলে আমরা গেলাম ইয়েতে, যাও অধ্যায়, আমরা নিয়মে যাই, নিয়ম পড়তে বলছিলাম, তোমরা পড়েছো রুলস গুলো, রেগুলেশনস গুলো কি কি হবে? কে কে পড়েছো বলো। পড়েছি স্যার, পড়ছি স্যার। আচ্ছা ওকে, আমরা 1 নম্বর নিয়মে যাই, সবাই মিউট জি করে স্যার। রাখো। 1 নম্বর নিয়মে যাই। এখানে দেওয়া আছে কি, আহ সাদা হুম, বলবো? না বলা দরকার নাই, আমি বলতেছি তোমাদেরকে। জি স্যার। সহজ কথা হলো, মানে এজ এ জেনারেল, ওটা পরে আবার চেঞ্জ হবে। যে কোনো সেন্টেন্স জাপানি ভাষায় তুমি যদি বলতে যাও, হ্যাঁ, এটা চেঞ্জ হতে পারে, পরবর্তী চেঞ্জ হবে, কিন্তু এজ এ জেনারেল, যখন তুমি যে কোনো শব্দ, আতিক মিউট করো, শব্দ হচ্ছে, যখনই তুমি কোনো সেন্টেন্স বলবা, এই সেন্টেন্স শেষে দেশ বলবে, দেশ, বাংলাদেশের দেশ। ওকে, বুঝছো কি বলছি? দেশ, এখানে আছে না দেখো, পার্টিকেল নিচে লেখা আছে দেশ, দেশ, ধে দিন দা সরস্বতী, দেশু, দেশ, দেশু আছে, পেয়েছো? নাউন প্লাস ওয়া প্লাস এন টু প্লাস অবজেক্ট প্লাস সবার সবার শেষে দেশ আছে, দেশু, পেয়েছো? বলো, পেয়েছো তোমরা? কি ব্যাপার তোমরা কথা বলো না কেন? স্যার পাই না। কোথায় পাও না? দেশ, দেশ, ধে, ধে বা দেশু, তোমার নিয়মে যে দেওয়া আছে না এখানে, এন দিয়ে 1 প্লাস, তারপরে ওয়া প্লাস N2 প্লাস অবজেক্ট, অবজেক্ট পরে কি আছে, সর্বশেষে কি আছে, সেন্টেন্স শেষে কি আছে? হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ এন ওকে, হ্যাঁ প্লাস এন টু অবজেক্ট, এটা অবজেক্ট, তারপরে কি এটা আছে, অবজেক্ট পরে কি আছে? অবজেক্টের পরে আছে, কি জানি লিখি, এটা কি? ভাষা কি জানাবো। দে, দে, হ্যাঁ দেশু, দে, দেশু, হ্যাঁ দেশ, হ্যাঁ দে হ্যাঁ। না, দে না, এটা তাঁতি, তায়ের উপরে, তায়ের উপরে তাঁতি, তু তে, হুম, তের উপর তেন, তেন আসলে কি হয়, দে হয়ে যায়, দে, হ্যাঁ। আর সাসি ওকে, সু, তো সু, তাহলে কি দেশু, এটা কি ওকে উচ্চারণ স্যার, কি হবে, দেশু, দেশু না? জি স্যার। সবাই পেয়েছো দেশু? আসাদ, মিলন, জি মিলন, স্যার, পাইছি। আমি তো হ্যাঁ, পাইতেছি না স্যার। কি পাইতেছো না বলো তো, মিজান বলো। ওইটা স্যার এটা হচ্ছে নিয়মে, আপনার জাপানি ল্যাঙ্গুয়েজে লেখা। হ্যাঁ অবশ্যই, নিয়মে সন্দেহ, হ্যাঁ বলো, মিজান বলো তো। আসাদ পাইতেছে না, কোথায় বুঝে তোমরা বলো। এই যে নিয়ম এক, তারপরে হ্যাঁ। আছে N1 প্লাস হা যোগ প্লাস N2 প্লাস অবজেক্ট যোগ দেশু, ওইটাই। ও জি 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 জি, পাইছি স্যার, পাইছি। ওকে, সবাই পেয়েছো? আর কে পাওনি বলো, যে পাওনি সে বলো।
আতিক পেয়েছো, রিফাত, মিলন, মিথুন? মিথুন তো বই নাই, সব জি পেয়েছো? স্যার পাইছি। ওকে, আচ্ছা। একটা জিনিস রাখো, এখানে এন্ড ওয়ান এর পরে যেটা আছে হা, এটা কি সবাইকে আমরা কি পড়েছি? এটা হা পড়েছি, হা পড়েছি না? জি স্যার। কিন্তু জি স্যার। হ্যাঁ এটা যখন আমরা যখন অক্ষর হিসাবে পড়বো তখন এটা হা, কিন্তু যখন সেন্টেন্সের ভিতরে এটা যখন পার্টিকেল হিসাবে ইউজ হবে, যেমন পার্টিকেল মানে কি এম ইজ আর, আমরা পড়ি নাই কোনো কিছু লিঙ্ক ভার্ব হিসাবে যখন ইউজ হবে তখন উচ্চারণ হয়ে যাবে ওয়া। মনে রাখো, মনে রাখো, কি কি হবে উচ্চারণটা? ওয়া। ওয়া। আ- হ্যাঁ, আর এই হাটাই ওয়া হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ, সব লেখা আছে, তুমি পরে পাবা, ভিতরে বাংলাতে লেখা আছে, আমি তুমি বলে দিচ্ছি, পরে পড়বা। তাহলে কি এটা হাটা হয়ে যাবে ওয়া যখন আমরা এটাবে পার্টিকেল। মনে রাখবা, জাপানে আমরা যেমন ইংলিশে পড়েছি ভার্ব, লিঙ্কিং ভার্ব, মডাল ভার্ব, তারপরে এই যে যেগুলো পড়েছি বিভিন্ন ভার্ব, হ্যাঁ এগুলো হলো গ্রামারে পড়েছি, এটা জাপানি ভাষায় বলে পার্টিকেল। কি বলে জাপানি ভাষায় বলো তো? পার্টিকেল, পার্টিকেল, পার্টিকেল। পার্টিকেল। হ্যাঁ, নিচে লেখা আছে, দেখো নিচে লেখা আছে পার্টিকেল ইংলিশে। জি স্যার। হ্যাঁ, সুতরাং এই পার্টিকেল যখন যখন এটা আমরা পার্টিকেল হিসেবে কাউন্ট করবো তখন উচ্চারণ কি হয়ে যাবে? এটা ওয়া। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে আমরা নিচে যাই। দেখো কি আছে, অতাশি ওয়া মাহমুদ ইবনে বাসার দেশ। ওকে, আমরা মাহমুদ ইবনে বাসার বাদ দিলাম। তো ধরো মিজানের কথা বলি, মিজান মিজান বলবে আমি হই মিজান। ঠিক আছে, আমি মানে কি ওয়াতাশি, আর পঁচাশি। তারপরে কি আছে হা, এটা কি হয়ে যাবে ওয়া। ওয়া মানে কি হই, এখানে ওয়াটা হই, কি হ্যাঁ। হবে? হই, আমি হই। তারপরে কি মিজান, ঠিক আছে, মিজান। জি স্যার। আর আমি কি বলেছিলাম, যেগুলো সেন্টেন্স শেষে কি হয়? দেশ হয়। তাহলে কি হবে? শেষে কি হয়েছে? দেশ। তাহলে মানে কি আমি, তারপরে পার্টিকেল বসলো, এম ইজ আর বসলো ওয়া, তারপর তোমার নাম, তারপরে কি যে কোনো সেন্টেন্স শেষে কি হয়? দেশ হয়, এই দেশ। তারপর নিয়ম পেয়েছি আমরা যে সেন্টেন্স শেষে দেশ হবে, আমরা দেশ পেয়েছি, তোমার নাম পেয়েছি, পার্টিকেল পেয়েছি এবং আমি পেয়েছি। তাহলে কি আমি হই মিজান, তাহলে কি অতাশি ওয়া মিজান দেশ। বুঝতে পেরেছো? জি স্যার। অতাশি ওয়া আসাদ দেশ, অতাশি ওয়া মিথুন দেশ, অতাশি ওয়া রিফাত দেশ, অতাশি ওয়া আতিক দেশ। বুঝতে পেরেছো? জি স্যার। না বললে ইনু বুঝা হওয়া, কিন্তু। স্যার ইনু হওয়া না হয়ে ওয়া হয়েছে না স্যার? ইয়েস, যেহেতু পার্টিকেল হিসাবে ইউজ করলে ওয়া হয়ে যাবে উচ্চারণ। ওকে, আচ্ছা, এখন আমি যাই নিচে। আরেকটা কি আছে নিচে, সেন্টেন্সটা কি আছে বলতো? আমি হই মাইক মিলার। ওকে, তাহলে কি হবে? অতাশি ওয়া মাইকু মিলার দেশ। হ্যাঁ, এখন তোমার নাম কি? মিজান, মিথুন, এগুলি কি হবে? কাতাকানে হবে, মন থাকবে যেন। বুঝতে পারছো? অতাশি কিন্তু জাপানি শব্দ, এই জন্য হিরাগানা হয়েছে। ওয়া জাপানি শব্দ হিরাগানা। হ্যাঁ, দেশ জাপানি শব্দ হিরাগানা, কিন্তু তোমার নামটা কি? বিদেশি শব্দ, এই জন্য কি হয়েছে? কাতাকানা। কাটাকাটা ওকে, হয়েছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ভিডিও অফ করো। আচ্ছা, তারপরে ইয়া, আচ্ছা, ভিডিও অফ করো। আমি মাইকু মিলা, তাহলে অতাশি ওয়া মাইকু মিলার দেশ। ঠিক আছে। তারপরে আর কোনো শব্দ আছে? আর কোনো সেন্টেন্স আছে? আমি আমি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আমি কি? ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার। জি তাহলে স্যার। কি অতাশিও ইঞ্জিনিয়ার দেশ। তো ইঞ্জিনিয়ারটা ইংলিশ শব্দ না, বিদেশি শব্দ, এই জন্য কি হয়েছে? কাতাকানা হয়েছে। কাটাকানা। বুঝতে পেরেছো? এখানে জি তুমি স্যার। বলতে পারো আমি কি বলে পেন্টিং, কি বলে পেন্টার দেশ, অতাশিও পেন্টার দেশ। বুঝতে পেরেছো? যেমন আতিক বলতে পারে অতাশিও স্পিড বোধ অপারেটর দেশ। বুঝতে পেরেছো? জি আমি স্যার। আমি বলতে পারি অতাশিও ইন্টারপ্রিটার দেশ। ওকে, ইন্টারপ্রিটার জাপানের ভাষা আছে সুয়াকু, অতাশিও সুয়াকু দেশ। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে কোনো শব্দের শেষে কি হয়? দেশ হয়। ওকে, তাহলে আমরা জি পার্টিকেল পড়লাম। এম ইজার ওয়া মানে কি? এখানে ওয়া মানে রাখবো সবসময়, এম ইজার হিসেবে ইউজ হবে। হ্যাঁ, আই এর ক্ষেত্রে এম মানে কি হয়, বাংলা লেখা। ওয়া মানে কি? বাংলাতে কি হয়? হয়, লিখে রাখো। হয়। ওয়া উচ্চারণ বাংলাতে হলো হয়। ওকে, আচ্ছা
বাংলায় লিখে রাখো। ওয়া উচ্চারণ কি হয়? ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে আমরা এটা পেলাম, আমরা পার্টিকেল ওয়া পেলাম, হয় পেলাম, আর হইলো দেশটা পেলাম, যে কোনো শব্দের শেষে শব্দ শব্দ ছড়ি সেন্টেন্স শেষে দেশ হবে, এটা আমরা পেলাম। ওকে, তাহলে আমরা এখানে যে বাংলাতে যে নিয়মটা লেখা আছে এটা আমরা পড়ি, একটু পড়লে বুঝতে পারবো। ওকে, তো এখানে আছে সাধারণত একটি হাবোধক বাক্যে, এটা সবগুলো হাবোধক, ঠিক আছে, এই জন্য বলতে হাবোধক বাক্যে গঠন ব্যবহৃত। প্রথমে একটি নাউন আমরা পেয়েছি ওয়াতাশি, ওয়া ওয়াতাশি, তারপর দেখো, তারপরে ওয়া পার্টিকেল, তারপরে নাউন মানে কি তো অবজেক্ট, তারপর দেশ বসলো। ওকে, তারপরে দেখো পার্টিকেল হা, মূলত হার উচ্চারণ হচ্ছে হা, মানে এর উচ্চারণ হচ্ছে হা, কিন্তু এটি যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন উচ্চারণ হয় ওয়া। পেয়েছো? লেখাটা পেয়েছো? তোমার এখানে যে নিচে নিয়মগুলো লেখা আছে, লেখাটা সবাই পেয়েছো?